আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সমাজে যারা প্রচলিত সালাত বা নামাজ আদায় করে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় নামাজ পড়ছে পড়ো, কিন্তু আল্লাহর ওলিদের প্রতি মহব্বত করতে হবে, আল্লাহ ওলিদেরকে ভালোবাসতে হবে, যথা খাজা বাবার প্রতি ভালোবাসা রাখতে হবে, গাউস পাকের প্রতি ভালোবাসা রাখতে হবে। কিন্তু উত্তরটা কী হবে? উত্তর বললো আমরা আল্লাহ ব্যতীত কাউকে চিনি না, আর ভালোবাসতে হলে একমাত্র আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ হলেন স্রষ্টা আর এনার হলেন সৃষ্টি, সুতরাং সৃষ্টির ভালোবাসার সাথে স্রষ্টার ভালোবাসা মিলে না। এই বর্তমান সমাজের বাক্য। এবার আসুন দেখুন, নামাজ শ্রেষ্ঠ ইবাদত, কিন্তু নামাজ যদি শ্রেষ্ঠ ইবাদত হলো মেনে নিলাম, তা নামাজে আলহামদুলিল্লাহ সূরা, তারপরে যে কোনো একটা ছোটো বড়ো সূরা পাঠ করে যদি পড়া হয়, তারপরে পুনরায় এক রেখাতে পর দু রেখা যদি পড়া হয়, তা নামাজ সম্পূর্ণ হবে না। কি ছুটি গেল? কি করলে নামাজ সম্পূর্ণ হবে? আত্মাহাত পড়তে হবে, দরুদ ইব্রাহিম পড়তে হবে। তা রুকু সিজদার পর আত্মাহাত যদি না পড়া হয়, দরুদ ইব্রাহিম যদি না পড়া হয়, তা নামাজ সম্পূর্ণ হবে না, ইনকমপ্লিট হয়ে থাকবে। তা আমি সেই সব ভাইদেরকে বলতে চাই, যেসব ভাইদেরকে খাজা বাবার কথা বলে রেগে যায়, গাউস পাকের কথা বলে রেগে যায়, তাদের প্রতি ভালোবাসা রাখতে বলে তারা রেগে যায়, তারা গাধার মতন চিনি বয়, চিনি যেমন গাধা যেন আস্বাদন পায় না, তেমনি আমাদের মধ্যে তা যারা পাঁচ জায়গাটা নামাজ পড়ে, অথচ নামাজের মধ্যে কাদের প্রতি মহব্বতের কথা আল্লাহ বলেছে সেইটাই তারা চিন্তা ভাবনা করে না। ওই জন্যই বললাম গাধার মতন চিনি বয়, চিনি আস্বাদন পায় না গাধা যেমন। তা আমরা নামাজ পড়ছি, নামাজ আমরা আস্বাদন পাই না। কারণ আরও খুলে বলে দিচ্ছি, দরুদ ইব্রাহিম এবং আত্মাহাত না পড়লে নামাজ স্বয়ং সম্পূর্ণ হবে না। আত্মাহাতের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। তাই সালাম কাদের উপর হচ্ছে? আল্লাহর নবীর প্রতি এবং সলেহীন বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হচ্ছে। তাহলে গাউস পাক, বরফি সাহেব, এরা কি সলেহীন বান্দা নয়? ওই জন্যই বললাম